যে যেখান থেকে আমার কথা শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়ে গেল। সেখানে ইসলামী ছাত্র শিবির ২৮ টা পদের মধ্যে ২৩ টাতেই তারা বিজয় হলো। এই ভূমিধস বিজয়ের জন্য তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ইসলামী ছাত্র শিবির ডাকসুতে যে ভূমিধস বিজয় হলো, এটা কি কল্পনাতীত? না, এটা কল্পনার বাইরে নয়। আমি সহ অনেক রাজনীতিবিদ এবং সচেতন ব্যক্তি এ বিজয়ে আসবে, অনেকেই সেটা নিশ্চিত ছিল। তাদের রুটিন মাফিক কাজ, অনেক আগে থেকেই তাদের প্ল্যানিং, তাদের ফিল্ড ওয়ার্ক, হোমওয়ার্ক, অফিস ওয়ার্ক এবং গুপ্তভাবে প্রশাসনের ভিসি থেকে নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রদের মধ্যে তারা যে আলোড়ন তুলতে পেরেছে এবং ছাত্রদেরকে আশার আলো দেখাতে পেরেছে এবং তাদেরকে বিশ্বাস করেছে, এটা তার প্রতিফলন এই ফলাফলের মাধ্যমে। ইসলামী ছাত্র শিবির এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের আধিপত্য দেখিয়েছে, আধিপত্য বজায় রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেভাবে তারা আধিপত্য দেখাতে পারেনি, বজায় রাখতে পারেনি। সেই হিসাবে তারা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে সংগঠিত হওয়ার যে চেষ্টা তারা জারি রেখেছে। এছাড়া প্রশাসনিক যে দিকগুলো রয়েছে সেগুলোও তারা তাদের লোকবল নিয়োগ করতে পেরেছে। গণ অভ্যুত্থানের পরবর্তী এই ১ বছরের মধ্যে ডিসি থেকে শুরু করে ছাত্রদের মধ্যে তারা আস্থা আনতে পেরেছে। অন্যদিকে বিএনপি অতিরিক্ত আত্মবিশ্বাস, মানে ছাত্র দলের প্রশাসনে তাদের লোকবল নিয়োগ করা এবং ছাত্রদের মাঝে কোনো আশা সঞ্চার করতে পারেনি, কোনো আশার আলো দেখাতে পারেনি। তড়িঘড়ি করে তারা তাদের যে পরিষদ নির্বাচন করবে, বিপিজিএস। অন্যদিকে ছাত্র শিবির ১ বছর ধরে তারা তাদের বিপিকে, জিএসকে, তারা তাদের পরিষদের যে নির্বাচন করবে, তারা তাদের ওয়ার্ক ক্যাম্পাস সহ বিশ্ববিদ্যালয়ে চালিয়ে গেছে। যা হোক, এছাড়া অভ্যুত্থানের পরবর্তী সময় বিএনপির পুরো বাংলাদেশে তৃণমূল পর্যায়ে বিভিন্ন নেতা কর্মীর যে অনৈতিক কার্যকলাপ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব এবং পেশি শক্তি ব্যবহার, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তরুণ যুবক রয়েছে তাদের মনে প্রভাব বিস্তার ঘটেছে। তার নেতিবাচক প্রভাব তারা দেখতে পেয়েছে এবং বিএনপি এবং ছাত্রদল সম্পর্কে তাদের অনুমান নেগেটিভ হয়েছে। অন্যদিকে পুরো বাংলাদেশে বিএনপির যে আধিপত্য, তৃণমূল পর্যায়ে দখলদারিত্ব, টেন্ডারবাজি, জমি দখল ইত্যাদি বাংলাদেশের জনগণের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তরুণ যুবকরা রয়েছে তারাও তা ভালো চোখে নেয়নি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জাতীয়তাবাদী ছাত্রদল অনেক সময় তারা ডাকসু গঠন করেছে, ডাকসুতে নির্বাচিত হয়েছে, ছাত্রলীগও নির্বাচিত হয়েছে। তাদের অপশাসন, তাদের ছাত্রদের উপর হামলা, তাদেরকে জোর জবরদস্তিমূলক বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত করা, এগুলা থেকে তারা পরিত্রাণ পাওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরকে তারা বেছে নিয়েছে। এই যে ডাকসুর যে নির্বাচন, জাতীয় নির্বাচনের প্রভাব কতটুকু একেবারে পড়বে তা বলা যাবে না, আবার পড়বে না তাও বলা যাবে না। তবে সকালবেলা সূর্য দেখলে বোঝা যায় যে সারাদিনটা কেমন যাবে। জাতীয় নির্বাচনে এ থেকে বিএনপির অনেক কিছুরই শিখার বাকি রয়েছে, অনেক কিছুই তাদের
অঙ্ক মেলাতে হবে। তৃণমূল পর্যায়ে যে ট্রাক স্ট্যান্ড দখল, টেম্পো স্ট্যান্ড দখল, বিভিন্ন জায়গা জমি দখল এবং মিথ্যা মামলার বাদী হওয়া, এইগুলা বাংলাদেশের জনগণ সহ তরুণ যুবকরা ভালো চোখে দেখেন। ইসলামিক ছাত্র শিবির সম্পর্কে আপনারা সবাই জানেন। জামাতে ইসলামী এটা একটা অঙ্গ সংগঠন। জামাতে ইসলামী মহান মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি ছিল এটাও আপনারা জানেন। তাই বলে মুক্তিযুদ্ধের এই বিপক্ষের শক্তি ডাকসু নির্বাচনে তারা জয়ী হলো, মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের লক্ষ্য আদর্শ, সেটা কি শেষ হয়ে যাবে? না। রাজনীতির নিয়ম এটা, একবার ভাঙবে অন্যদিকে গড়বে, একবার ভেঙে অন্যদিকে হিমালয়ের মতো সেই পর্বত মালা দাঁড়াবে, একদিকে ক্ষয়িষ্ণু হবে, অন্যদিকে পর্বতের মতো তার নীতি আদর্শ নিয়ে তারা দাঁড়াবে। মুক্তিযুদ্ধের সপক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে, এই দুই ধারা বাংলাদেশে বলবৎ থাকে। মুক্তিযুদ্ধের পক্ষে যারা রয়েছে তাদের মন ভাঙা, কিংবা যারা প্রগতিশীল রাজনীতি করে তাদের মন ভাঙার কোনো কারণ নেই। কারণ হচ্ছে এখন একটা প্রজন্ম আওয়ামী লীগের চোখে তারা মুক্তিযুদ্ধকে দেখেছে, প্রগতিশীলতা দেখেছে, আর আওয়ামী লীগ তাদের নিজের প্রয়োজনের তাগিদে তারা মুক্তিযুদ্ধের ন্যারেটিভকে, বয়ানকে তাদের মতো করে উপস্থাপন করেছে, যা মুক্তিযুদ্ধের পক্ষে এবং ইতিহাসকে বিকৃতের শামিল। তাই আওয়ামী লীগের চোখে মুক্তিযুদ্ধকে উপস্থাপন না করে, প্রগতিশীলতা উপস্থাপন না করে আওয়ামী লীগের চোখে তার মুক্তিযুদ্ধ এবং প্রগতিশীলতাকে তার স্বকীয় বৈশিষ্ট্যতায় উপস্থাপন করতে হবে, আওয়ামী লীগের দৃষ্টি দিয়ে নয়। তাহলে প্রগতিশীলতা এবং মুক্তিযুদ্ধের সপক্ষে আবার সেই অবস্থান দৃঢ় হবে এবং মজবুত হবে, এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল তাদের সেই পর্বত শৃঙ্গ ভেঙে আস্তে আস্তে প্রগতিশীলতা এবং মুক্তিযুদ্ধের পক্ষে আবার হিমালয়ের সমতুল্য আবার সেই নীতি আদর্শ আসবে। জামাতে ইসলামী অনেক আগে থেকেই তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের আয়ত্তে আনার জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা পরিচালনা করেছে। অনেক আগে থেকে, কয়েক বছর আগে থেকে তারা প্রশাসনে সুযোগ ছিল না যখন, তখন করেনি, কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরে তারা প্রশাসন এবং শিক্ষক এবং ছাত্রদের মধ্যে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে আসছে এবং সেটা ছাত্রদের মনোভূত হয়েছে। বিগত বিএনপি, জাতীয়তাবাদী ছাত্র দল, তারা সেই রকম কোনো কর্মসূচি আনতে পারেনি। আর গত আওয়ামী লীগের সরকারের আমলে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করেছে এটা তো সবাই জানে। সেই দিক থেকে তারা বিএনপি এবং ছাত্রলীগ খারিজ করে দিয়েছে। তারা একটা পরিবর্তন চেয়েছে। এই পরিবর্তন যদি জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণও চায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ মানুষ ভালো কিছু চায়, জনগণ সুযোগ দেয়, সেই সুযোগের অপব্যবহার করে যারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, অপশাসন করতে চায়, শোষণ করতে চায়, জনগণ দ্বিতীয়বার আর তাদেরকে ভোট দিতে চায় না। আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, ভবিষ্যতে যদি তারা এই জামাতে ইসলামী অথবা সমমনা ইসলামিক দলগুলোকে তাদের ছাতার তলে বাংলাদেশের জনগণ যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এর জন্য দায়ী গত সরকারের, আওয়ামী লীগ সরকারও দায়ী, বিএনপিও দায়ী। বিএনপি এখনো সুশৃঙ্খল ভাবে তাদের কর্মসূচি, লক্ষ্য, আদর্শ, উদ্দেশ্য এখনো তারা উপস্থাপন করতে পারে না, কিন্তু জামাতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠনগুলো তারা সুশৃঙ্খল ভাবে, সংগঠিত ভাবে, বুদ্ধিদীপ্ত ভাবে তারা এগিয়ে চলছে। যার যে যতটুকু সম্মান, সেই সম্মান তাদেরকে দিতেই হবে। তাদের এই সুশৃঙ্খল ভাবে পথ চলা, বুদ্ধিদীপ্ত ভাবে পথ চলা এবং নৈরাজ্যের পথে না হেঁটে
প্রশাসনিক দিকগুলো তারা দখল করা এবং বিচার বিভাগ, বিভিন্ন সচিবালয়, তাদের এই দখলদারিত্ব তারা খুব সুশৃঙ্খল ভাবে করতে পারছে। অন্যদিকে বিএনপি তৃণমূল পর্যায়ে কি করছে বাংলাদেশের জনগণ তো তা জানে। আর প্রগতিশীলতা, মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের চোখে দেখা বন্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের এবং প্রগতিশীলতার যে কর্মসূচি, তার নিজস্ব যে স্বকীয় বৈশিষ্ট্য রয়েছে তার সামনে আনতে হবে। আওয়ামী লীগ ভারতের যে সম্প্রসারণবাদ ছিল আষ্টেপৃষ্ঠে জড়িত ছিল এবং তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। ভারতও অনেক দাদাগিরি করেছে বাংলাদেশের সাথে। বাংলাদেশের জনগণ এবং যুব সমাজ, তরুণ সমাজ সেটা ভালো চোখে দেখে না, ভবিষ্যতেও দেখবেন। 24-এর গণ অভ্যুত্থান যে স্পিরিট নিয়ে সংগঠিত হয়েছিল, বাংলাদেশের জনগণ, তরুণ সমাজ এবং যুবকদের মধ্যে সেই আদর্শ এখনো রয়েছে। ভবিষ্যতে আরো অনেক দিন সেটা থাকবে, সেটা কেউ ভাঙতে পারবে না। যদি ভাঙতে পারে তাহলে সেটা আলাদা কথা। কিন্তু বর্তমান যে অবস্থা চলছে সেই অবস্থায় বিএনপি সেটা পারছে না। বিএনপি একসময় মুক্তিযুদ্ধের পক্ষে, একসময় জামাতে ইসলামের পক্ষে, মানে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি পক্ষে। তারা মধ্যপন্থা অবলম্বন করে। মধ্যপন্থা অবলম্বন না করে তাদেরকে যে কোনো একটা পন্থা অবলম্বন করতে হবে এবং সঠিক কর্মসূচি এবং তাদের তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মী রয়েছে তাদেরকে কন্ট্রোল করতে হবে। না হলে ভবিষ্যতে এই যে ডাকসু নির্বাচনে যা হলো সেরকম ফলাফলে জাতীয় নির্বাচনে, স্থানীয় নির্বাচনে আসবে। যাই হোক, রাজনীতি তার নিজস্ব স্বকীয় বৈশিষ্ট্যতায় চলবে। মানুষের, জনগণের জন্য যেহেতু রাজনীতি, জনগণের পালস বুঝতে হবে, জনগণের আকাঙ্ক্ষা বুঝতে হবে, জনগণ কি চাচ্ছে। আওয়ামী লীগের চোখে মুক্তিযুদ্ধ দেখা, মুক্তিযোদ্ধার বয়ান হাজির করা, প্রগতিশীলতা দেখা, আওয়ামী লীগের কাছে একেবারে টিকিয়ে দেওয়া, বাংলাদেশের জনগণ সেটা চাইবে না এবং তরুণ সমাজও চাইবে না। বিএনপি তার লক্ষ্য আদর্শ, তার কর্মসূচি তিনি সামনে আনুক এবং কঠোর হস্তে অনিয়ম, নৈরাজ্য এগুলা বন্ধ করতে হবে। না হলে যে কয়েক মাস সময় আছে সামনে, ভবিষ্যতে বিএনপির ভরাডুবি আমি দেখতে পাচ্ছি। যাই হোক, বাংলাদেশটা আমাদের সবার, যারাই রাজনীতি করবে সম্মান দেখানো উচিত। বাংলাদেশের জনগণ না থাকলে দেশ থাকবে না, দেশ না থাকলে গণতন্ত্রও থাকবে না। গণতন্ত্রের পথে হাঁটছে। বিগত সরকারের আমলে গণতন্ত্র একেবারে পদদলিত করেছে। সামান্য একটা ক্লাবের নির্বাচন হতে শুরু করে উচ্চ পর্যায়ে প্রত্যেকটা নির্বাচনে গত সরকার হস্তক্ষেপ করেছে। এখন যে ডাকসু নির্বাচন হলো তা দিয়ে গণতন্ত্রের সূচনা হচ্ছে। এই সূচনাকে আমি স্বাগত জানাই। আমি স্বাগত জানাই যারা ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়েছে সকলকে। বাংলাদেশ একটা উদারপন্থী রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করুক, কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি করা যেমন অধিকার রয়েছে, প্রগতিশীল রাজনীতি করার অধিকারও রয়েছে। জনগণ কোনটাকে কোন সময় বেছে নিবে এটা জনগণের ব্যাপার। জনগণ যেই সময় যেটাকে বেছে নিবে তাকেই আমি সাধুবাদ জানাব। জনগণের জন্য যদি রাজনীতি হয়ে থাকে, জনগণের মন মানসিকতা, তাদের হৃদয়ের স্পন্দন বুঝে রাজনীতি করতে হবে, তাদের মনের কথা বলতে হবে, তাদের মনের যে আবেগ, উচ্ছ্বাস তা অনুভব করতে হবে। আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়, কেন এই যে জামাতে ইসলামের যে অঙ্গ সংগঠন ছাত্র শিবির ডাকসুতে নির্বাচিত হলো তা তারা চিন্তা করে দেখুক। ভবিষ্যতে তাদের কর্মসূচি কি হবে, তাদের সংস্কার কার্যক্রম, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার আনতে হবে। আগে ঘুণে ধরা তত্ত্ব আউড়িয়ে কোনো লাভ হবে না। নতুন তত্ত্ব উপস্থাপন করতে হবে, নতুন স্বপ্ন দেখাইতে হবে, নতুন কথা বলতে হবে। জনগণ আশার আলো দেখতে চায়, পুরনো দিনের সেই অন্ধকার তারা আর দেখতে চায় না, পুরনো দিনের কোনো জঞ্জালও তারা দেখতে চায় না। তারা নতুনকে অভিনন্দন এবং অভিবাদন জানাতে চায়। রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসতে চায় তারা নতুনত্ব কিছু আনতে পারছে কিনা,
তারা নতুন কোনো কিছু উপস্থাপন করতে পারছে কিনা, আশার আলো দেখাতে পারছে কিনা, সেটা জনগণই দেখতে চায়। নতুন কিছু দেখাতে হবে, পুরনো জঞ্জাল বাদ দিতে হবে। তাত্ত্বিকতা দিয়ে কোনো জনগণের কল্যাণ তেমন হয় না এবং আশার আলো দেখতে পায় না। সহজ সরলভাবে জনগণকে বুঝাতে হবে, কর্মসূচি আনতে হবে। চাঁদাবাজি, দখলদারিত্ব এবং অনিয়ম, দুর্নীতি বাংলাদেশের জনগণ আর চায় না। সেটা যে মোড়কে আসুক না কেন, যেই চেতনার নামে আসুক না কেন, বাংলাদেশের জনগণ নতুন কিছু দেখতে চায়, সুশাসন চায়, গণতন্ত্র চায়। যারা ডাকসু নির্বাচনে পরাজিত লাভ করেছে, পরাজয় বরণ করেছে, তাদের প্রতি আমি অভিনন্দন। তারা অনেক ধৈর্য ধরেছে গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের পথে হাঁটার জন্য তারা সহযোগিতা করেছে। গণতন্ত্র যদি থাকে তাহলে যারা এই ডাকসুতে এবং যারা পরাজয় বরণ করে নির্বাচনে, যে কোনো নির্বাচনে, তা আবার নির্বাচন আসলে তারা আবার বিজয় লাভ করতে পারবে। গণতন্ত্র না থাকলে নির্বাচনই তো সুষ্ঠু হবে না, কোনো নির্বাচনই। ধন্যবাদ সকলকে। প্রগতিশীল রাজনীতি কর্মসূচি বাস্তবায়ন করুন, বাস্তবায়ন করতে হবে।